হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি রাতের বেলা ওই বসে বসে সব সবজিগুলো কেটে নিলাম, কারণ কালকে তো পাঁচজন রান্না করতে হবে। তো এই দেখো অনেকগুলি সবজি বাজার থেকে আনা হয়েছে। তো একটু একটু করে সবগুলি কাটা হলো। দেখো ডোকা কাটছি বসে বসে এখানে। রাত হলো, অনেকটা রাত হলো কাটতে কাটতে। তো এই দেখো সবজিগুলি অনেকগুলো, কিন্তু দেখো কুমড়াটা কি লাল, মানে খুব সুন্দর সবজি, তাজা তাজা। তো ডাল এখন বলছে যে ডালের সঙ্গে আম খাবে, তার জন্য আম পাড়ার জন্য যাচ্ছি। তো দেখো আমি গাছের দিকে যাচ্ছি আম পাড়ার জন্য। তো গাছে অনেকগুলি আম ধরেছে, তো তার জন্য একটা আম পেড়ে নিলাম আমি ডালের জন্য। তো একটা আম পেড়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আম। তো কত টেস্টি আমটা জানো, মানে খুব স্বাদ। তো ডালের সঙ্গে দেবো আমি। তো দেখো এখানে ডালের সঙ্গে আমটা দেবো, সোমবারে দিয়ে দেবো। তো এখানে আম কেটে রাখলাম। তো এখানে সবজি সিদ্ধ হচ্ছে আমার, দেখো এই দেখো সবজি সিদ্ধ হচ্ছে। সবগুলি সিদ্ধ ভালো করে মজিয়ে তারপরে সোমবার দেবো সবজিগুলি। তো এখানে নিচে দেখো অনেক রকমের তিতা, তো তিতা মানে আজকে তিতা খাওয়ান লাগে, তো তার জন্য তিতা শাক শাকগুলো রান্না করব। তো এখন আমার ভাতও হচ্ছে, ডালও হচ্ছে, মানে সব কিছুই রান্না হচ্ছে। তো দেখো তুমি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তো এখানে দেখো এখানে শাকগুলি কেটে নিয়েছি। আর এখানে তো দেখো ভাজিও বসায় দিছি, তিত করলা ভাজা আর করলা ভাজা এখানে করছি। লাল লাল করে ভাজিগুলো করব, তারপরে শাক করব, তারপরে দেখো সবজিগুলো এখন আমি সম্বর দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো আমার মোটামুটি হয়ে গেছে, কত সুন্দর দেখো আমি তো এই দেখো অনেক সুন্দর হয়েছে। তো যাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট করবে। তো এই দেখো এখানে ডাল রান্না হয়ে গেছে, শাক রান্না হয়েছে, ভাতও হয়ে গেছে। তো সবগুলোই মানে রান্না হয়ে গেছে আমার। নিরামিষ সবজিও রান্না হয়ে গেছে। এখন আমরা গুড়িয়া দেবতার পুজোতে যাব। তো চলো আমার সঙ্গে, দেখো রেডি হয়ে গেছি আমি। তো দেখো আমি যাচ্ছি গড়িয়া দেবতার পূজার, কারণ এই দিনকে মহাদেবের পূজা হয়। তো তার জন্য এখানে আমার মেয়ের মানসী পূজা আছে, তো তার জন্য যাচ্ছি এখানে। দেখো তো যাওয়ার সময় ওয়েদারটা কত সুন্দর, চারিদিকটা রাবার বাগান আর বাগান, মানে খুব সুন্দর। এখানে এত ঘনবসতি নেই, কারণ এটা পাহাড়ি এলাকা। তো তার জন্য দেখো খুব সুন্দর জায়গাটা, মানে চারিদিকটাই সবুজ সবুজ। তো খুব ভালো লাগলো। যাওয়ার সময় ওদেরটা তোমাদের কাছে শেয়ার করছি। তো অ্যাটলিস্ট আমরা দেখো গড়িয়া পূজার ওই দেখো অনেক সুন্দর করে পূজা হইতাছে এখানে, গড়িয়া পূজা। অনেক অনেক মানুষ এখানে। গড়িয়া দেবতা এখানে আমার ফ্যামিলি হাসি দাও সবাই। মানে 2 কাপ এখানে ঘর বাড়িগুলো অনেক সুন্দর, দেখো। এখানকার বাড়ি কত সুন্দর, হ্যাঁ, ভালো লাগে, পাহাড়ি এলাকা। তো এখন আমি পুজো দেবো, দেখো তোমরা সবাই। ওই দেখো আমি পুজো দিচ্ছি, তো ঠাকুরের কাছে পুজো দিচ্ছি। এখানকার ঠাকুরটা খুব জাগ্রত, মানে গড়িয়া দেবতা, মানে কি বলবো, খুব খুব সুন্দর। তো তোমাদের কাছে মানে আমরা শেয়ার করছি। দেখো তোমরা সবাই আমার সঙ্গে থাকো, পাশে থাকো, স্কিপ করবে না কেউ ভিডিওটা। তো আমি পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলিয়ে ধরলাম। তো দেখো এখানে আমি পুজো করছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি। দেখো সবাই বলবে আমার ভিডিওটা কেমন হলো। এই ঠাকুর খুব জাগ্রত, গড়িয়া দেবতা, এটা পাহাড়ি এলাকা। এখানে গড়িয়া দেবতার খুব সুন্দর করে পুজো হয়। যারা যারা মনে ইচ্ছা সবাই বলতে পারো, সব ইচ্ছাই পূরণ হবে তোমাদের। আমার পুজো শেষ এখন। তো তোমাদের চারিদিকটা ঘুরে দেখাবো কীভাবে কত সুন্দর করে পুজো হচ্ছে। তো দেখো তোমরা সবাই। তো এখানে দেখো বাজনা বাজিয়ে খুব সুন্দর করে পুজো হবে। তো তোমাদের কাছে একটু তুলে ধরলাম, মানে খুব সুন্দর। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আদিবাসী পূজা, মানে খুব সুন্দর বাজানো হইতাছে, মানে খুব সুন্দর।
পূজাটা তো আসছে ঠিক আছে, কিন্তু একজনকে খুব মিস করতেছি, হ্যাঁ হলো আমার জেঠু। দেখো খুব সুন্দর বাজানো হইতাছে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আবার গড়িয়া পূজাতে আসলাম, তো তোমাদের কাছে শেয়ার করছি গড়িয়া পূজা। তো দেখো আমার ফ্যামিলির সবাই আসলো এখানে। তো এই গড়িয়া পূজা কি কি করছি, মানে পূজাটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সবাই, এই দেখো কত সুন্দর পূজা হচ্ছে, পাহাড়ি এলাকার পূজা হচ্ছে এখানে। অনেক অনেক সুন্দর পূজাটা, দেখো তোমরা সবাই। আর দেখো এখানে ঘর বাড়িগুলো খুব সুন্দর, জয় গড়িয়া দেবের জয়। দেখো কত সুন্দর পূজা হচ্ছে এখানে। তো সবাই মিলে আসলাম এখানে পুজোতে। সবাই বলবে ভিডিওটা কেমন হলো। তো দেখো পুজোটা, জয় গড়িয়া দেবের জয়।